যাকে দেখার জন্য মুসা নবী দরখাস্ত করেছিলেন রব্বি আরিনি, ও আমার প্রতিপালক আমাকে একটু দেখা দাও। কিন্তু আমার রব তাকে বলেছিলেন লাম তারানি, এখন নয় শুধু কখনোই তুমি আমাকে দেখতে পারবা না, দেখার মতো হিম্মত তোমার দেহে নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন নবী গো, ও নবী রাহমাতুল লিল আলামিন, মুসা নবী আমার রব্বুল আলামিনকে দেখতে চাইলে আল্লাহ দেখা দিলেন না কেন? আমার নবী বলেন দেখা না দেওয়ার কারণ হলো পৃথিবীতে যত নবী রাসূলরা আগমন করেছেন সমস্ত নবী রাসূলদের দেহগুলি হলো জান্নাতি দেহ। সুবহানাল্লাহ। আমাদের দেহগুলো জান্নাতি দেহ নয়, কিন্তু নবীদের দেহগুলো জান্নাতি দেহ। আমার নবী বলেন সমস্ত নবীদের দেহগুলো জান্নাতি দেহ। জান্নাতি দেহ মোবারক লইয়া এই দুনিয়ায় নবুয়ত মোবারকের নিয়ামত লইয়া আল্লাহর দ্বীনের প্রচার প্রচারণার দায়িত্ব নিয়ে সমস্ত নবী রাসূলদের আগমন হয়েছে। সাহাবীরা রে, মুসা আলাইহিস সালামের দেহ মোবারক জান্নাতি দেহ, কিন্তু মুসা নবীর দেহ আমার রব্বুল ইজ্জতকে দেখার জন্য যে আরজি জানাইছে, আমার রব্বুল ইজ্জত ইচ্ছা করলেই মুসা নবীকে দেখা দিতে পারতেন, কিন্তু আল্লাহ লাম তারানি বললেন কখনোই না, কখনোই না, কখনোই না। এটা বলার কারণ হলো মুসা নবীর দেহ জান্নাতি ঠিক, কিন্তু আমার রব্বুল ইজ্জতের কুদরতের নূর মোবারক দেখে সহ্য করার মতো, নূরের পাওয়ার গ্রহণ করার মতো ক্ষমতা দিয়া আমার আল্লাহ মুসা নবীরে বানায় নাই, যার কারণে আমার আল্লাহ মুসা নবীরে দেখা দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী দেখতে চাইলো তবু আল্লাহ দেখা দেয় না। আর আমার নবী ঘুমাইয়া রইলেন, আল্লাহ জিবরাইল আমিনের দিয়া বুরাক পাঠায়া দিছে। আল্লাহু আকবার। মুসা নবী দেখতে চাইলেন তুর পাহাড়ে থেকে আল্লাহকে, আসমানে যায়া দেখতে চায় নাই, সিদরাতুল মুনতাহা যায়া দেখতে চায় নাই, বাইতুল মামুরে গিয়াও দেখতে চান নাই, আরশ আজিমে গিয়াও দেখার কোনো প্রশ্নই আসে না, এমন কোনো প্রস্তাবনাই রাখেন নাই। কিন্তু মুসা নবী তুর পাহাড় থেকে বলছেন আল্লাহ আমার কাছে আইসা দেখা দাও, এটাও তিনি বলেন নাই। রব্বি আরিনি, আল্লাহ তুমি আমারে দেখা দাও, একটু দেখা দাও, একটু দেখা দাও, একটু দেখা দাও। আমার রব্বুল ইজ্জত বললেন মুসা রে, কাছের থেকে তো দূরের কথা, দূর থেকেও দেখার মতন হিম্মত শক্তি তোমার দেহে আমি আল্লাহ দেই নাই। কেন না? এই যে বাতি লাগাইছে, এই বাতির মধ্যে 240 থেকে 250 ভোল্টেজের কারেন্ট হলে বাতি জ্বলবো। এটার ভিতরে যদি 500 ওয়াটের কারেন্ট দেয় বাতি জ্বলবো না, বাস্ট হয়ে যাইব। এখন জ্বলতাছে কিসে? কারেন্টে। এখন জ্বলতাছে কিসে? কিন্তু এই বাস্ট যে হয়ে যাইব তখনও কিসে বাস্ট হইব? কেন? পাওয়ার বেশি। পাওয়ার বেশি কারেন্ট হইলে বাতি লোড নিতে পারে না। রব্বুল ইজ্জত বলেন মুসা রে, আমি আল্লাহ তো তোরে বানাইছি রে মুসা, আমি তো তোরে বানাইছি, আমি জানি তোমার মধ্যে কতটুকু পাওয়ার আছে, আমি জানি তোমার দেহ কতটুকু পাওয়ার অ্যাবজর্ব করার ক্ষমতা রাখে। এই জন্যই আমি আল্লাহ বলেছি মুসা রে, না না না, লাম তারানি, কখনোই দেখতে পারবা না। মুসা নবী তো নাছড় বান্দা, মালিক একটু হইলো দেখা দাও, কিছু হইলো দেখায়া দাও। সুবহানাল্লাহ। ও আমার আল্লাহ একটু হইলো দেখা দাও, কিছু হইলো দেখাইয়া দাও মালিক। আরজি করেছি ফিরাইয়া দিও না, নবীদের দোয়া তুমি ফিরাইয়া দাও না মালিক। নবুয়তের দরজার মর্যাদার খাতিরে হইলেও হয়তো একটু দেখা দাও, নাইলে কিছু দেখাইয়া দাও, হয়তো একটু দেখা দাও, নাইলে কিছু দেখাইয়া দাও। রব্বুল ইজ্জত কুদরতের দরবার থেকে একটা নূরের তাজাল্লি দিলেন, তুর পাহাড় জ্বলে ছাই, মুসা নবী কিছু হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ।